এরপরে এবার যে খবরে নজর রাখবো, কিডনি পাচার চক্রের মাস্টারমাইন্ডের খোঁজ। মিডলম্যানকে জেরায় মাস্টারমাইন্ডের খোঁজ। প্রভাস মণ্ডলকে জেরায় শাকিলের নাম। কিডনি পাচার চক্রের মাস্টারমাইন্ড শাকিল। অভিযোগকারীর বয়ানেও শাকিলের নাম। কথা বলবো, অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, এই যে মাস্টারমাইন্ড, তার খোঁজ তো চলছে। প্রভাস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে এই শাকিলের অবস্থান সম্পর্কে কিছু জানা গেল? তো কিডনি পাচার চক্রে ইতিমধ্যেই যে মাস্টারমাইন্ড শাকিল, যার নাম উঠে আসছে, প্রভাস মণ্ডল, যাকে গ্রেপ্তার করা হয়েছিল এজেন্ট হিসেবে বা যে সমস্ত তিনি কাজবাজ করতেন, পরবর্তী ক্ষেত্রে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরে যে দীর্ঘ জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে লক্ষ্য করা যাচ্ছে ইতিমধ্যেই শাকিল নামে এক মাস্টারমাইন্ডের খোঁজ পাচ্ছে, যিনি মূলত লুধিয়ানায় বসবাস করে এবং লুধিয়ানায় বসেই কিন্তু এই গোটা যে র্যাকেট, সেই পাচার কিডনি পাচার চক্র চালাতো, এমনটাও পুলিশ জানতে পারছে। প্রথম যখন এই অভিযোগ করা হয় মঙ্গল মণ্ডলের পক্ষ থেকে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই নামটা একবার উঠে এসেছিল এবং পরবর্তী ক্ষেত্রে যখন গ্রেপ্তার করা হয়, এই মাস্টারমাইন্ডের নাম কিন্তু উঠে আসে প্রভাস মণ্ডল, যাকে জিজ্ঞাসাবাদ, দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রে, এবং বলা হচ্ছে এখান থেকে যখন একাধিক ব্যক্তির সঙ্গে তারা যোগাযোগ করতো বা এই চক্র যেখানে চালানো হতো সেটা হচ্ছে লুধিয়ানার একটি জায়গায়, সেখানে বসেই কিন্তু গোটা রাজ্য জুড়ে এই চক্র চালাতো, ভিন রাজ্যে এই চক্র চালাতো। তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে একাধিক এরকম ভাবে কিন্তু নিয়ে যাওয়া হতো, বিভিন্ন চাকরির প্রলোভন দেখানো হতো, মোটা অঙ্কের মাইনের চাকরির প্রলোভন দেখানো হতো এবং এর পরবর্তী ক্ষেত্রে বলা হতো বিশ্বাস অর্জন করার জন্য বেশ কিছু মেডিকেল টেস্ট দরকার রয়েছে এবং এই মেডিকেল টেস্ট সরকারি নামী বেসরকারি হাসপাতাল, সেখান থেকে করা হতো বিশ্বাস শুধুমাত্র অর্জন করার জন্য। এর পরবর্তী ক্ষেত্রে যখন লুধিয়ানা হরিয়ানাতে নিয়ে যাওয়া হতো, সেখানে একটি হোটেলে রাখা হতো, তার পরবর্তীতে সেখানে বলা হতো আরও কিছু টেস্ট মিলিয়ে দেখা হবে নতুন করে, সেই টেস্টের প্রয়োজন রয়েছে এবং সেখান থেকে একটি হাসপাতাল এবং সেখানেই কিন্তু ইঞ্জেকশন দেওয়া হলো। যখন তিনি অচৈতন্য অবস্থায় হয়ে পড়তেন, তার পরবর্তীতেই কিন্তু এইভাবে কিডনি বের করে নেওয়া হতো। তার শরীরের বাঁ দিকের থেকে কিডনি যেমন বের করে নেওয়া হয়েছিল, এমনটা তিনি অভিযোগ করেছিলেন মঙ্গল মণ্ডল। এই অভিযোগের পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে মিডলম্যান গ্রেপ্তার করা হয়। সেই মিডলম্যানকে যখন দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় প্রভাস মণ্ডলকে, তিনি কিন্তু জিজ্ঞাসাবাদে এই নাম বলছেন, যার নাম হচ্ছে শাকিল। শাকিল গোটা মাস্টারমাইন্ড হিসাবে কিন্তু লুধিয়ানায় বসেই কন্ট্রোল করে এবং লুধিয়ানায় বসে একাধিক এজেন্ট মারফত এই কাজ করে। যাদের চাকরির দরকার ছিল এরকম মানুষের সঙ্গে সেই এজেন্টরা যোগাযোগ করে, যোগাযোগ করার পরে মোটা অঙ্কের মাইনের কিন্তু প্রলোভন দেখানো হয়। এরপরেই একেবারে বিশ্বাস অর্জন করার জন্য বিভিন্ন নামী হাসপাতাল, সেখানে টেস্ট করা নিয়ে পরবর্তীতে লুধিয়ানায় নিয়ে গিয়ে সেখানে কিন্তু এইভাবেই কিডনি পাচার করে নেওয়া হতো। এই অভিযোগ পাওয়ার পরেই বিধাননগর পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই এই শাকিলের খোঁজে যেমন খোঁজ করা হচ্ছে এবং 15 থেকে 16 জনের বেশি এজেন্টের মারফত এই কাজ গোটা রাজ্য জুড়ে চালানো হতো, ভিন রাজ্যে বসে কিন্তু কন্ট্রোল করা হতো। এই শাকিলই অন্যতম মাস্টারমাইন্ড, এমনটাই পুলিশ জানতে পারছে। ইতিমধ্যেই তার খোঁজে খোঁজ করা হচ্ছে। বেশ, ভালো কাজের টোপ দিয়ে ভিন রাজ্যে নিয়ে গিয়ে যুবকের কিডনি চুরি। এ রাজ্যের কিডনি পাচারকারীরা কি ভিন রাজ্যেও নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে? বিধাননগর দক্ষিণ থানায় দায়ের হওয়া একটি অভিযোগের প্রেক্ষিতে চাঞ্চল্যকর এই প্রশ্ন সামনে আসছে। সল্টলেকের সুকান্তনগরের বাসিন্দা মঙ্গল মণ্ডল। প্রায় 1 মাস আগে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ জানান তিনি। পুলিশ সূত্রে খবর, অভিযোগে বলা হয় ভালো কাজের টোপ দিয়ে প্রথমে পাঞ্জাবের লুধিয়ানায় নিয়ে যাওয়া হয় মঙ্গল মণ্ডলকে। নতুন চাকরিতে যোগ দেওয়ার আগে কিছু মেডিকেল টেস্ট করানোর কথা বলা হয়। এরপর মেডিকেল টেস্টের নামে তাকে অচৈতন্য করে শরীর থেকে বাঁ দিকের কিডনি বের করে নেওয়া হয় বলে অভিযোগ। একটা কমপ্লেন এসেছিল আমাদের কাছে, একটা কিডনি ফোর্সফুল এক্সট্রাকশন অফ কিডনি হয়েছে উইদাউট কনসেন্ট। এই কমপ্লেনটা আসার পরে আমাকে আসতেই হলো। আমরা প্রিলিমিনারি কথাবার্তা বললাম। এখানে গ্লাভস ফ্যাক্টরিতে এই ছেলেটি কাজ করতেন। একে বলে যে আপনার এর থেকে অনেক ভালো কাজ দেবে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি স্বাস্থ্য দপ্তরকে জানায় পুলিশ। এই ঘটনায় বুধবার সল্টলেকের সুকান্তনগরেরই এক বাসিন্দা প্রভাস মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের মধ্যেই অভিযোগকারী মঙ্গল মণ্ডলকে বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে হাসপাতালে গিয়ে তার সঙ্গে কথা বলেন খোদ স্বাস্থ্যমন্ত্রী। ঘটনা সম্পর্কে খুঁটিনাটি জানতে চান শারদত্ত মুখোপাধ্যায়। অভিযোগকারীর মেডিকেল টেস্টও করানো হয়। সল্টলেকের বাসিন্দাকে প্রায় 1800 কিলোমিটার দূরে লুধিয়ানায় নিয়ে গিয়ে যেভাবে কিডনি চুরির অভিযোগ উঠছে তা মারাত্মক। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী অভিযোগকারী তাকে জানিয়েছেন
ভালো কাজ ও ভালো পারিশ্রমিকের আশ্বাস দিয়ে প্রথমে তাকে লুধিয়ানা নিয়ে যাওয়া হয়। লুধিয়ানায় প্রথমে একটি হোটেলে মঙ্গল মণ্ডলের থাকার ব্যবস্থা করা হয়। সেখানে শাকিল নামে একজনের সঙ্গে পরিচয় হয় তার। অভিযোগ, এরপর লুধিয়ানা স্টেশনের কাছে একটি বাড়িতে মঙ্গল মণ্ডলের থাকার ব্যবস্থা করা হয়। নতুন কাজে যোগ দেওয়ার আগে তাকে মেডিকেল টেস্টের কথা বলা হয়। লুধিয়ানার স্থানীয় একটি হাসপাতালে ইঞ্জেকশন দেওয়ার পর মঙ্গল মণ্ডল অচৈতন্য হয়ে পড়ে বলে অভিযোগ। ঘুম থেকে ওঠার পরে তিনি দেখেন শরীরে তীব্র যন্ত্রণা, সর্বত্র নল লাগানো, পেটে সার্জারির বড় দাগ। আল্ট্রাসোনোগ্রাফিতে জানা যায় বাদিকের কিডনি বাদ পড়েছে। 4 দিন পর হাসপাতাল থেকে ছুটি পেয়ে কলকাতায় ফেরেন মঙ্গল মণ্ডল। থানায় অভিযোগ জানান তিনি। লুধিয়ানা থেকে নিয়ে গিয়ে একটা স্টেশনের কাছে একটা ঘরে রাখা হয়, তারপরে ওকে একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালে একটা চ্যানেল করা হয়, আইভি লাইন বা আইভি অ্যাক্সেস। তারপরে সেখানে একটা ইঞ্জেকশন দেওয়ার পরে ঘুমিয়ে পড়ে। সেখান থেকে ওঠার পরে ও দেখে যে ওর সর্বত্র নল সব লাগানো রয়েছে, তার বেদনা থাকে এবং তারপরে নিজেই অবগত হন যে পেটে একটা জায়গায় বড় কাটা দাগ। ফিরে আসার পরে এখানে তো আমাদের থানায় কমপ্লেন করেন। থানায় কমপ্লেন করার পরে প্রভাস মণ্ডল নামক ব্যক্তিটি তো গ্রেফতার হয়েছেন শুনলাম, তারও কিন্তু একটা কিডনি নেই। পুলিশ সূত্রে খবর, ধৃত প্রভাস মণ্ডল জেরায় জানিয়েছেন কিডনি পাচারে জড়িয়ে ভিন রাজ্যের বড় চক্র। একাধিক মিডলম্যানকে দিয়ে কাজ করানো হতো। গোটা বিষয়টি খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তর। কতগুলো জিনিস যেন মিলছে না, একটু সন্দেহজনক। সেটা যে এই চলে গেল কথা বলার প্রায় আধ ঘন্টার মধ্যে সে ট্রেনে উঠে পড়লো। কোনো জামা কাপড় বাড়ির লোক নিজেও বলছে কিছু না নিয়ে গেছি। সোজা গিয়ে নামলো লুধিয়ানা। অঙ্গদান, জীবনদান, কিন্তু এই মহৎ কাজের নাম ভাঙিয়ে অসাধু কারবারের অভিযোগ দীর্ঘদিনের। কিডনি পাচার রুখতে ভবিষ্যতে আরো কড়া আইন আনা যায় কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। বর্ধমান মেডিকেলে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী। রাতের পর সকালেও বর্ধমান মেডিকেলে মন্ত্রী। গতকাল প্রথমে বরশুল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন, পরে রাতেই বর্ধমান মেডিকেলে যান শরৎ দত্ত মুখোপাধ্যায়। আজও বর্ধমান মেডিকেলে প্রসূতি বিভাগে পরিদর্শন। কথা বলবো, শরদিন্দু রয়েছেন সঙ্গে। শরদিন্দু, সারপ্রাইজ ভিজিট দিলেন স্বাস্থ্যমন্ত্রী, কি দেখলেন গিয়ে, কি বললেন তিনি? দেখো, দেখলাম যে একেবারেই সারপ্রাইজ ভিজিট। প্রথমেই পূর্ব বর্ধমান জেলায় ঢুকে বরশুল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেখানে তিনি পরিদর্শন করেন। সেখানকার রাতের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা পরিকাঠামো কেমন রয়েছে, সেখানে চিকিৎসক নার্সরা তারা থাকছেন কিনা এবং রোগীর চাপ কতটা রয়েছে সেই সব বিষয়ে তিনি খতিয়ে দেখেন। এরপরেই তিনি একেবারেই চলে আসেন সারপ্রাইজ ভিজিটে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। রাতে তিনি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। আপনার নার্সিং এবং চিকিৎসার পরিষেবা খুব ভালো। একটা জিনিস আপনাদের নজরদারি করতে হবে, যারা আপনারা এখানকার লোকাল, পরিষ্কার পরিচ্ছন্নতা, সাফাইটা হচ্ছে, ঠিক আছে? সাফাই হচ্ছে না, বাকি সব ঠিক আছে। আমি এখানে ছোটবেলায় এসেছি। আমি এই আপনাদের ডাক্তারদের কোয়ার্টারে বহু রাত কাটিয়ে গেছি। নার্সিং স্টাফ খুবই ভালো পরিষেবা দিয়েছে। একটাই রুগী এসেছিল অ্যানোন বাইট, আমি জিজ্ঞেস করলাম ডাক্তারবাবুকে যে কী করবেন, ওই 100-200 নম্বর পাবে, এত ভালো বলেছে। এক্সিলেন্ট চিকিৎসা সম্বন্ধে বলেছেন, কাজের কোনো রকম বেনিয়ম পাইনি। অসুবিধা এখানে একটাই, পরিষ্কার পরিচ্ছন্নতা। যদি পরিষ্কার পরিচ্ছন্নতা বাদ দিয়ে হাসপাতাল পরিষেবায় নার্সিং পরিষেবা এক্সিলেন্ট, ডাক্তারের পরিষেবা এক্সিলেন্টের ওপরে কোনো শব্দ নাই। সেই জন্যই বলবো বেস্টেস্ট, খুবই ভালো।